আসসালামু আলাইকুম। কেমন আচ্ছা, গরিবের গুগলে গুগল পিক্সেল 6a একটা মোবাইল আছে, ওই যে তালা, জানেনি তো এই তালায় কিরকম জ্বালা দেয়। তো এক দাদা মোবাইলটা নিয়েছে অনলাইনে, 8,000 টাকা চাইছিল। তো দাদা হুইনা হেরে ডরাইছে, কয় তাহলে বিড়ি খাওয়া মেকারের বুগলে নিয়ে যায় গিয়া, তাহলে মোবাইলটা ঠিক করে নেই। পরে আমার বুগলে আছে, আমি দেখলাম, দেখে এরা দাম দর বন্দোবস্ত করলাম। করার পরে এটার মধ্যে মানে তালা তো আছেই। যাই হোক, এখন কথা হইলো কি, সব মোবাইল ইউএসবি দিয়ে আনলক করা যায় না, অনলাইন হোক বা অফলাইন হোক। তো ওই কন্ডিশন আনের যে এরা আইসি উড়াইয়া বা সিপিইউ ড্রিল করে আইএসপি জাম্পার করে হেরে বাইপাস করুন লাগে বা আনলক করুন লাগে, এফআরপি বা ওই তালাটা কাটুন লাগে। তো কাহিনী হচ্ছে, যদি কোনো মোবাইল আনলকিং সানলকিং করবার নিয়ে চেষ্টা করতেছেন, অনলাইনে প্রাইস বহুত হাই, তাহলে অফলাইনে আমার বলে পাঠিয়ে দিবেন কুরিয়ার করে, বা নিয়ে এলে আমি অল্প পয়সায় কাম করে দিয়ে আর কি। জায়গানকার লাট বল্টু দিয়ে আমরা লাই খুলে নেবো। খুলে এটা মাদারবোর্ড বাইর করে এটার ইউএফএস যেটা আইসি আছে না, ওই যে সফটওয়্যার আইসি বা মেমোরি আইসি, ওই আইসিটা খুলে এটার মানে এফআরপি রিমুভ করুম আর কি। তো গুগল পিক্সেল মোবাইলগুলো মার্কেটে কম, এটা খোলামেলা একটু ঝামেলা। তো দেখে ওই না খুলুন রাখবো। লাট বল্টু কোনটা কোনটা লাগাই না থাকে তার কোনো ঠিকানা নাই। তো জায়গায় এন থেকে আপাতত মাদারবোর্ডটা বাইর করলাম। বাইর করার পরে এটার ইউএফএস এর লোকেশনটা হলো এই জেনে এনকার টিনটা আমি একটু কাটে নিছি, এখন গ্লুডি রিমুভ করুম। জায়গায় গ্লু রিমুভ করার পরে আইসিটা খুলুম। তো এটা পেস্টেড আইসি গুগল পিক্সেল 6 বা গুগল পিক্সেলের কিছুমান মোবাইলে এত খাতরা পেস্ট থাকে বাবার বাইরে আর কি, কল্পনাও করার পারবেন না, এত হার্ড পেস্ট থাকে তার মানে। তো বহুত হার্ড কাম ওইলেও মানে করতে করতে অভ্যেস হয়ে গেছে গা আমার। দু একটা নেগো দু আশীর্বাদে করা হারি। যদি আমার নাগাল হ্যান্ড স্কেল আপগ্রেড করবার চান, তাহলে আমার বলে 2 মাস আগে থাকুন লাগবো। থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, প্লাস ক্লাসের টাইম হলো সকাল 10টা থেকে রাত 9টা তৈরি। যদি মোবাইল রিপেয়ারিং শিখবার চান, সফটওয়্যার বা হার্ডওয়্যার প্রোগ্রামিং অমক তমক, তাহলে যোগাযোগ করেন। মাদারবোর্ডটা ছাপা করছি, কিছু সি পয়েন্ট বা অদরকারি পয়েন্ট উঠে গেছে গা, এখন আইসিটা ছাপা করুম। আইসি ছাপা করে রিভল করুম। রিভল করে F64 বক্স দিয়ে কানেক্ট করে এটা এফআরপি রিমুভ করুম। তো আইসিটা অল্প পেস্ট মেস্টটা ছাপা করলাম। তারপরে অল্প চকচকা করা লাগবো, অল্প বেলের সেলের দিয়ে করুম আর কি। এখন তো চকচকে দেখা গেছে, তাহলে রিভলটা করে দেই। যদি কোনো মোবাইলের পেস্টেড সিপিইউ টিপিউ আইসি রিভল করতে ডর আইন বা সাহস পাইন না, তাহলে তো আপগ্রেড হয় নাকবো। যদি আপনার দোকানে কাম আহে, তাহলে ঘুরে দিবেন বা অন্য মাসের দিয়ে করাবেন, বস্তুটা বেশি ভালো দেওয়া যায় না। তো আমার লগে যোগাযোগ করা হারেন, যাই কিছু পারি আনের হ্যান্ড স্কিল আপগ্রেড করার আমি চেষ্টা করা হারুম আর কি। তো আইসিটা ছাপা হয়েছে, এখন F64 বক্সে আইসিটা কানেক্ট করে এফআরপিটা 1 ক্লিকে রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে জাস্ট আইসিটা ফিটিং করুম, তারপরে দেখুন মোবাইলটা অন হয় নাকি। তো পার্টিশনে হেরে এফআরপিতে ক্লিক করার পরে 1 ক্লিকে এফআরপি বাইপাস হয়ে যাবো গা। তারপরে F64 বক্সের ঝামেলা খতম। এখন আইসিটা খুলুম, খুলে হেরে তারপরে এনে অল্প ফ্লাক্স পেস্ট দিমু, পেস্ট দিয়ে অল্প হিট দিমু, দিয়ে আইসিটা লাগামো আর কি। তো আইসিটা লাগানোর পরে জাস্ট অল্প ঠান্ডা করা লাগবো। ঠান্ডা করে হেরে মোবাইলটা অন করে দেখুম আর কি এফআরপি রইলো না কি সমস্যার, বা অন্য কোনো প্রবলেম হইলো নাকি। তো গুগল পিক্সেল 6-এ বা যে কোনো গুগল পিক্সেলের এফআরপি রিমুভ করবার নিগে অফলাইনে আমার গুগলে মোবাইল নিয়ে যাবেন বা কোরিয়ার করে পাঠিয়ে দেবেন, অসুবিধা নাই। আরামসে কাম করে আবার রিটার্ন করে দেবো।
তো লাগাইলাম ব্যাটারি স্যাটারি ডিসপ্লেটা লাগাইছি, লাগাই হেরে চার্জে লাগামু, চার্জে লাগাইছি। গুগল লগো তো আছে, তারপরে সেকেন্ড লগো। তো তারপরে এখন দেখি সেট আপটা করে ব্যাক করি। সেট আপ অফলাইন আছে, স্কিপ আয়ে গেছে গা, আর তালা মালা গেছে গা। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন। এটার মোবাইলটার মডেল সম্ভবত গুগল পিক্সেল 6a, যাই হোক তাই আছে। তো এই ধরনের ভিডিও যদি দেখতে চান পরবর্তীতে আমার চ্যানেলটা অল্প সাবস্ক্রাইব করেন, ফলো করে থুয়েন, আর ভিডিও পারলে শেয়ার করেন বা লাইক করেন আর কি। ভিডিও দেওয়ার জন্য থ্যাংক ইউ।